বাপ সত্য বলতে গিয়ে ওরা আমার বাপকে হত্যা করছে। রুবেলের ফাঁসি চাই, সাইফুলের ফাঁসি চাই, যারা ওদের সাথে জড়িত ওদের ফাঁসি চাই। ওইখানে অন্যজনকেও ঢুকাইছে, যারা নির্দোষ তাদের কোনো ফাঁসি চাই না। রুবেল আর সাইফুলের ফাঁসি চাই। যারা দোষী তাদেরকে শাস্তি চায়, যারা নিরপরাধ ওদেরকে ছেড়ে দেওয়া হোক, বুঝছেন? যারা নিরপরাধ আছে ওদেরকে ছেড়ে দেওয়া হোক, যারা দোষী ওদেরকে শাস্তি আমরা চাই। হত্যাকারী রুবেল এবং সাইফুল তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তাদের শাস্তি আইনের আওতায় এনে তারা যেন ফাঁসির কাষ্ঠটি যেন ঝুলানো হয়, সেই কামনা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দাবি করতেছি। আমার বাপ সত্য বলতে গিয়ে ওরা আমার বাপকে হত্যা করছে। রুবেলের ফাঁসি চাই, সাইফুলের ফাঁসি চাই, যারা ওদের সাথে জড়িত ওদের ফাঁসি চাই। ওইখানে অন্যজনকেও ঢুকাইছে, যারা নির্দোষ তাদের কোনো ফাঁসি চাই না। রুবেল আর সাইফুলের ফাঁসি চাই। রুবেল আর সাইফুল একসাথে শেষ করে দিচ্ছে তার, কিন্তু এর আগে দুইবার মারছেও রাখে। মারার পরে উনি সোজা মানুষ ছিল, কেউকে জানায় না, এবং যাকে জানাইছে ছেলেকে বলছে তুমি এদের দিকে দরকার নাই, ঠিক হয়ে যাবে। কাউকে জানা হয়, কিন্তু দুদিন পরে ওনাকে দুনিয়া থেকে খালাস করে ফেলছে। উনি যখন মরতেছে, একটা ছোট্ট বাচ্চা বলতেছে, যখন ওনাকে মারতেছে, উনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু ওনার মুখ দিয়ে শুধু একটা কথা, একটা বাক্য বেরিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার অন্ডগোস থেকে রিক্সার রিং দিয়ে বাড়ি মারতে ওনার অন্ডগোসকে এত বড় করে ফেলছে, ওনাকে দুনিয়া থেকে খালাস করে দিয়েছেন। আমরা এটার বিচার চাই। ওদের দরদের ফান হিসাবে সাক্ষী দিয়েছে, ওদেরকে অ্যারেস্ট করছে, এটাই পুলিশের ব্যাপারে। আমরা দুজনকে আসামি করছি, আর এগুলি ওরা দেখছে বলে নাই, সেজন্য ওদেরকে ফাঁসি আমরা ওদের ফাঁসি চাচ্ছি। মাদক মুক্ত সব চাই, এইদিকে সব মাদক। এখানে রিক্সার গ্যারেজ, এখানে গার্মেন্টস শ্রমিক যেতে পারে না, বেতন নিয়ে 15 তারিখ যেতে পারে না, খালি নিয়ে নে। ওইখানে ওইদিকে সব হইল খারাপ মানুষ। গত 15 তারিখ রাত্রে মুন্সিপাবাদের জনাব সিদ্দিক আহমদ একজন নাইট গার্ডের দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় কিছু সন্ত্রাসী গ্যারেজ থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায়। তিনি অত্যন্ত সততার সহিত উনি চোরদেরকে শনাক্ত করেছেন এবং তাদেরকে মাল ফেরত দেওয়ার কথা বলেন। সেই আক্রোশে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে জনাব আবু সিদ্দিককে রাত আনুমানিক 12টার সময় বেদম মারধর করে তাকে হত্যা করেছেন। আমরা এই হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি এবং আমরা আশা করতেছি এই মিডিয়ার মাধ্যমে আমাদের এই বক্তব্যগুলি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে যেন এই সন্ত্রাসীরা, এই হত্যাকারী যেন দৃষ্টান্তমূলক যেন শাস্তি পায়, তাদের যেন ফাঁসি হয়, এই প্রত্যাশা আমরা এলাকাবাসী এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমরা করতেছি। আমি কামনা করব এই হত্যাকারীরা যেন শাস্তি পায়। যারা দোষী তাদেরকে শাস্তি চায়, যারা নিরপরাধ ওদেরকে ছেড়ে দেওয়া হোক, বুঝছেন? যারা নিরপরাধ আছে ওদেরকে ছেড়ে দেওয়া হোক, যারা দোষী ওদেরকে শাস্তি আমরা চাই, বুঝছেন? দোষীর শাস্তি দেওয়া হোক, নিরপরাধ মানুষগুলোকে ছেড়ে দেওয়া হোক, বুঝছেন? বিনা দোষে বিনা কারণে বাংলাদেশের ভিতরে এই অত্যাচারগুলো আমরা সহ্য করতে পারতেছি না। একজনে খুন করবে, 10 জনকে লাগাবে, এগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য ঠিক না। আমরা বিচার চাই, আপনাদেরকে সুন্দরভাবে বলতে বিচার চাই আমরা। আমার মূল কুড়ি হচ্ছে, আমার ভাই যখন ওসি সাহেব আসছে তখন ব্রিফিংয়ে লেখা হয়েছিল 4 জন, বুঝছেন? ওই 4 জনের পরবর্তীতে কাকে নিয়ে গেছে আমরা জানি না, কিন্তু 4 জনের মধ্যে রুবেল, সাইফুল, ওনারা হচ্ছে মেন, মিজান, কামাল, এরা হচ্ছে মেন। কিন্তু বাকিগুলোর জন্য আমাদের কোনো নাই, ওরা আইনগতভাবে নিয়ে গেছে, আইনগতভাবে ছেড়ে দেবে। ওইগুলাতে আমার ভিকটিমের ছেলের কোনো দাবি দেখান আসলামের, বুঝছেন? মূলত হচ্ছে ওরা 4 জন। এবং মরহুমের পরিবার থেকে আশা করছি দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কার্যকর করা হোক।